ভুল চিকিৎসায় রংপুর নগরীর অনেক বেসরকারি হাসপাতাল ক্লিনিক পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের হিসেবে চলতি বছর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে 150-রও বেশি রোগীর। স্বাস্থ্য ব্যবস্থার এমন তথ্য দিয়ে অধিকার কর্মীরা বলছেন, অদক্ষ চিকিৎসক, মানহীন যন্ত্রপাতি এবং অস্ত্রোপচারের নামে প্রতারণার পরিণতি ভোগ করতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তবে অনেকটাই নির্বিকার স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি রংপুর নবজাতক শিশু ও প্রসূতি সেবা হাসপাতালে 36 ঘন্টায় মৃত্যু হয় 4 নবজাতকের। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যুর পর মরদেহ এনআইসিইউতে রেখে ব্যবসা করার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আশরাফুল আলমকে আটক করে পুলিশ। বিভিন্ন কজ দেখে তারা আমাদের কাছে চিকিৎসার কথা বলে টাকা নিছে, কিন্তু আমার বাচ্চা কোনো প্রপার ট্রিটমেন্ট আমাদের বাচ্চা পায়নি। সান ডায়াগনস্টিক সেন্টারে ভেঙে যাওয়া পায়ের চিকিৎসা করাতে গিয়ে মারা যান রাসেল মিয়া নামের এক ব্যক্তি। অভিযোগ, ভুল স্বাস্থ্য প্রতিবেদন ও চিকিৎসকের অদক্ষতায় এই পরিণতি। পরে বিক্ষুব্ধ স্বজনরা প্রতিষ্ঠানটি ঘেরাও করে। সান ডায়াগনস্টিক থেকে ইকোর করা হয়েছিল, তো এগুলো রিপোর্টের ভিত্তিতে 17 তারিখে আব্বুর ওটিতে নিয়ে যাওয়া হয় এবং অপারেশনের পর প্রায় 4-4.5 ঘন্টা পরে আব্বু হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায় আর কি। ইকো যে দেওয়া হয়েছে এটা আরেকজন মহিলার, তারা আমাদেরকে সঠিকটা দেওয়ার জন্য 30 মিনিট সময় নেয় এবং আরেকটা নতুন একটা তারা বানায় দেয়, যেখানে কোনো নাম নাই, কোনো ডেট নাই, কোনো বয়স নাই, কিচ্ছু নাই। ঘটনার সত্যতা স্বীকার করে কর্তৃপক্ষ দায় চাপায় চিকিৎসকদের উপর। ডাক্তার এন্ট্রি করেছেন, প্রিন্ট আউট দিয়েছেন এবং ইনপুটও উনিই করেছেন। এই ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার ডাক্তারকে নিতে হয়। এর সাথে আমারও নাম জড়িত আছে, যেহেতু আমি ইকো করেছি। ভুলের জন্য আমি আপনাদের কাছ থেকে মাপ চাচ্ছি যে আমার সমস্ত ভুল আপনারা ক্ষমা করে দেবেন। বেসরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য অধিকার আন্দোলন বলছে, অবৈধ প্রতিষ্ঠান, ভুয়া অদক্ষ চিকিৎসক, মানহীন যন্ত্রপাতি ও অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের ফলে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 25 আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে 150-র বেশি রোগীর। 1.5 শতাধিকের মতো আমরা দেখছি যে প্রত্যেকটা ক্লিনিকের এই ভুল চিকিৎসার কারণে মৃত্যুটা হচ্ছে। মানে টোটাল একটা অদক্ষ ডাক্তার বা নার্স দিয়ে, ম্যানেজমেন্ট দিয়ে তারা এই অপারেশনের মতো একটা ঝুঁকিপূর্ণ কাজ করতেছে। ভুল চিকিৎসায় মৃত্যুর তালিকা প্রতিনিয়ত লম্বা হলেও অনেকটাই নির্বিকার স্বাস্থ্য বিভাগ। লাইসেন্সবিহীন যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আমরা যাতে না চলে সেগুলো আমরা বন্ধ করে দিচ্ছি এবং রেজিস্টার্ড চিকিৎসক, রেজিস্টার্ড নার্স সহ অন্যান্য জনবলগুলো যাতে নিয়োজিত থাকে, রোগী যেন প্রয়োজনের সময় তাদেরকে হাতের কাছে পায়, এটা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। শুধু বেসরকারি ক্লিনিক হাসপাতালেই নয়, সম্প্রতি রংপুর মেডিকেলেও রক্তের গ্রুপ নির্ণয়ে ভুলের কারণে মৃত্যু হয় এক নারীর। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।